হলেও মনটা ভেঙে গেল। সিরিয়াসলি বলছি, একটু হলেও আই এম ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। আশা করছি তোমরা সবাই খুব সুখে আছো, আনন্দে আছো, ভালো আছো। আজকে টাইটেল থাম্বনেল বা ভিডিও শুরুতে ছোটোখাটো ক্লিপস দেখে তো বুঝতেই পেরেছি আজকের ভিডিওটা কী রিলেটেড আর আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি। আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। এখানে হচ্ছে বেঙ্গল অটো এক্সপো, একটা মানে এখানে ফিউচার অটোমোবাইলস বা অটোমোবাইলস রিলেটেড অনেক কিছুর আজকের এখানে এক্সপো আছে। তো আমার কাছে এরকম একটা কল এসেছিল আর আমি ইন্টারেস্ট দেখিয়েছিলাম যে হ্যাঁ, বিকজ আমার বিজনেস রিলেটেড, তোমরা সবাই জানো, এপিক কাস্টমসের জন্য আজকে বেসিক্যালি আমার এখানে আসা, একটু এক্সপ্লোর করা, দেখা যে আমাদের জন্য এখানে কি আছে। তো চলো ভেতরে যাই আর দেখাই তোমাদের অটো এক্সপোতে কী হচ্ছে। চলো তো লেটস গো ইনসাইড। তো তার আগে বলে রাখি, রেজিস্ট্রেশন এখানেও ম্যান্ডেটরি ছিল আগের ভিডিওর মতো, এক্সবিএইচপির ভিডিওর মতো। তো দেখো এখানে একটা ট্যাগ দিয়ে দিয়েছে আমাকে আর এবার জাস্ট ভেতরে যাব। চলো ঢুকেই তোমরা দেখতে পেলে এখানে নিসান, জিপ আর টাটা ইভির স্টল। আস্তে আস্তে পুরো জিনিসটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমি চলে এলাম মাহিন্দ্রা স্টলের কাছে। এখানে রয়েছে একটা জাস্ট নিউলি লঞ্চ XUV9E। জাস্ট ক্যামেরাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, গাড়িটাকে জাস্ট দেখো। তো আই এম নট আ হিউজ ফ্যান অফ ইভিস, বাট কি ফিউচারিস্টিক মডেল, জাস্ট দেখো তোমরা, মানে ফিদা হয়ে যাবে বাস। জাস্ট মনোমুগ্ধকর। স্পেয়ার প্লাসের কিয়স্কের কাছে। আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ স্পেয়ার প্লাসের কিয়স্ক। মানে এখানে বেসিক্যালি এরা পুরো সমস্ত কিছু অ্যাক্সেসরিজ আর স্পেয়ার পার্টসে ডিল করে। জাস্ট তোমাদের ওইটাও দেখি, বুঝতেই পারছো। দেখো এখানে পেট্রোল পাইপ, পুশরড স্প্রিং, তো যাবতীয় সমস্ত কিছু এদের কাছে আছে। আর এনারা এসছেন তোমার দিল্লি থেকে। তো ভিডিওটা পজ করে তোমরা এনাদের কন্ট্যাক্ট নম্বর আর ডিটেলস তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো। সমস্ত কিছু আছে। দেখো রয়্যাল এনফিল্ডের এয়ার ফিল্টার থেকে শুরু করে এভরিথিং। এটাও দেখো এয়ার ফিল্টার আছে, এটা শাইনের এয়ার ফিল্টার আছে, এটা টুইস্টার সিভি টুইস্টার, মানে অনেক কিছু আইটেম আছে যেগুলো অন্যান্য বাইকের এখন সচরাচর মার্কেটে পাওয়া যায় না, কিন্তু সেই সবগুলো অ্যাভেলেবেল আছে। আর ওনাদের ডিটেলস সব তোমরা এখান থেকে পেয়ে যাবে, পজ করে তোমরা দেখে নিতে পারো। देखो केबल्स हम आपको दे सकते हैं, मतलब एकदम एक्सीलेंट
বুঝতেই পারছো এনারা কিসে ডিল করে। ব্রেক প্যাড থেকে শুরু করে এভরিথিং, বেয়ারিংস, ব্রেক শু সব কিছুতে পেয়ে যাবে, কমপ্লিট রেঞ্জ পেয়ে যাবে। তো দেখো KNY স্টলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো মোটরসাইকেলসের সমস্ত হেডলাইটস, তারপর অক্সিলারি লাইটস। দেখো একটা জিনিস আমি এটা দেখলাম, লাইটটা কিন্তু বেশ লাইট ওয়েট, মানে খুব একটা হেভি নয়। সমস্ত কিছু দেখো এখানে অ্যাভেলেবেল আছে। ওনাদের ডিটেলস হচ্ছে এটা, তোমরা পজ করে দেখে নিতে পারো। KNY ইন্টারন্যাশনাল এনারাও এসছে দিল্লি থেকে। তো আমাদের বাইকার্সদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এবার একটু চলো এদের প্রাইস অ্যান্ড অল স্পেসিফিকেশান ডিটেলস আমরা একটু জেনে নিই। তো ইমপ্রেশন খুব একটা ভালো হলো না, বিকজ আমি দাম জিজ্ঞেস করছি, কেউই আমাকে দাম বলছে না। সব বলছে যে আফটার দিস এক্সপো, মানে এখানে কোনো কিছু বেচার জন্য নাই, জাস্ট এক্সপো, আর প্রাইস কিছু বলা যাবে না। তো তোমাদের যদি এরকম কিছু ইনকোয়ারি থাকে, স্ক্রিনে ওদের কার্ডগুলো আমি দিয়ে দিয়েছিলাম, তোমরা পজ করে নাম্বার কন্ট্যাক্ট করে তোমরা দেখে নিতে পারো আর কি প্রাইসেস অ্যান্ড অল। দেখো এনাদের কাছে সমস্ত কার্সের লাইটসের অ্যারেঞ্জমেন্ট সব রেডি আছে। এনারা হচ্ছে KK প্রোডাক্টস ক্রিস্টাল অ্যাকচুয়ালি এনাদের দিয়ে। তো তোমরা এটাও দেখতে পারো, এটা একটা ভালো অপশন দেখতে পাচ্ছি। সো KK লাইটিংস দেখো এনারা সব কিছু প্রোভাইড করে, গ্রিল থেকে শুরু করে লাইটস অ্যান্ড অল সব কিছু স্পেয়ার্সের উপর এনারা ডিল করে। তো যাদের 4 হুইলারে এই সেগমেন্টে কিছু দরকার লাগে তারা প্লিজ এদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। এনাদেরকে তোমরা সার্চ করতে পারো গুগলে, ইন্ডিগ্লো অটোমোবাইল প্রাইভেট লিমিটেড। এই হচ্ছে ওনাদের প্রোডাক্ট রেঞ্জ। বুঝতেই পারছো, অক্সিলারি লাইটস অ্যান্ড অল, হেডলাইটস, হর্ন সব কিছুই আছে। দেখো আমরা যে এক্সট্রা LED ল্যাম্প যেগুলো আফটার মার্কেট লাগাই, সেগুলো তো স্টক এনাদের কাছে আছে। বুঝতেই পারছো यहाँ पे कैसा তো এইসবগুলো নিয়েই আর কি এই এক্সপোটা এই জন্যই আজকে আসা, ফার্স্ট হ্যান্ড একটু এক্সপিরিয়েন্স করার ছিল আর কি। থ্যাংক ইউ। এই হচ্ছে ওনাদের কার্ড, পজ করে তোমরা ভিডিওটা পজ করে ওনাদের कॉन्टैक्ट नंबर নিয়ে নিতে পারো। এনারাও দিল্লি থেকেই আসেন। तो सर थोड़ा प्राइसेस एंड ऑल अगर कुछ बता सकते हैं तो। बहुत सारी आइटम है, पॉसिबल नहीं है। मतलब जैसे मेरा जो व्यूअर का ये है वो बेसिकली 2 व्हीलर्स का सेगमेंट है और राइडर है, तो 2 व्हीलर का ही आप ऑक्सिलरी लाइट्स का अगर कुछ मेरे पास 50 रुपीज़ से स्टार्ट है और 10,000 तक का आइटम है 2 व्हीलर के लिए। ओके ठीक है। तो मतलब स्क्रीन में दिए गए नंबर और कार्ड का दिए गए नंबर पे आपके साथ अगर कॉन्टैक्ट करेगा तो सबको सब डिटेल्स मिल जाएगा। तो বুঝতেই পারছি এটা এক্সপো, তাই জন্য অনেকে প্রাইসের ব্যাপারটা ইয়ে করতে চাইছে না। তো ওনারা বলছে 2 হুইলার সেগমেন্টে 50 থেকে 10,000 টাকা অবধি ওনাদের কাছে আইটেমস আছে। তো তোমরা যে কার্ডটা আমি দেখালাম ওটা পজ করে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। শুরুতেই তোমাদের দেখালাম 4 হুইলার সেগমেন্ট, এবার এসে গেছি আমার প্রিয় সেগমেন্ট আর তোমাদেরও ভালোবাসার সেগমেন্ট 2 হুইলার সেগমেন্টে। চলো দেখি 2 হুইলার সেগমেন্ট আমাদের জন্য কী কী অপেক্ষা করছে। অ্যাজ ইউজুয়াল রয়্যাল এনফিল্ডের ক্রেজ তো ক্রেজি থাকবে। ওই স্টলে ভিড় অনেক আর কিছু এথারের স্টল দেখলাম আর কিছু টুকটাক ইভি স্টল দেখলাম, বাট আই এম নট অ্যাট অল ইন্টারেস্টেড। একটু হলেও মনটা ভেঙে গেল, সিরিয়াসলি বলছি, একটু হলেও আই এম ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড। কেন ডিসঅ্যাপয়েন্টেড? 4 হুইলার সেগমেন্টে যত কিছু দেখলাম 2 হুইলার সেগমেন্টে কিচ্ছু নেই। এটা কেন আমি বুঝলাম না, কিসের জন্য বুঝলাম না। আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ক্যালকাটার মার্কেট ধরতে গেলে 2 হুইলারের যথেষ্ট বড় আর যথেষ্ট ক্রেজ বাইকিং কমিউনিটির। আমি বুঝতে পারলাম না কেন আজকে লাস্ট দিন বলে নয়, বিকজ এখানে 2 হুইলারের সেরকম করে স্টল দেখতেই পেলাম না আমি। রয়্যাল এনফিল্ড, এথার আর একটা দুটো ইভির স্টল। তো যতটা হাইপ নিয়ে এসেছিলাম
পুরো মুডটা খারাপ হয়ে গেল, সিরিয়াসলি বলছি মুডটা খারাপ হয়ে গেল। একটা ভেবেছিলাম আমার টু হুইলার সেগমেন্টটা হয়তো কিছু আমি পাবো, সেটা তো পেলাম না, বাট ফোর হুইলার সেগমেন্টের অক্সিলারি লাইটস অ্যান্ড অল এর কিছু কন্ট্যাক্ট তোমাদের দিতে পেরে আমি একটুখানি খুশি হলাম, বাট ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড, ট্রাস্ট মি, ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড। তো এক্সপোতে ফোর হুইলারের কয়েকটা সেগমেন্ট আর টু হুইলারের কয়েকটা সেগমেন্ট, ব্যাস এই অবধি, আর 2-3টে ফুড স্টল, এই হচ্ছে আমাদের এক্সপো। তো দিস এক্সপো গট এক্সপোজড অ্যাকচুয়ালি। যতটা হাইপ নিয়ে আমি ভেবেছিলাম মানে একটা বিশাল কিছু দেখবো, কিছুই না, ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড। এই যে দেখো ফুড স্টল বললাম, একটা পিৎজা হাটের এখানে স্টল বসাতে পেরেছে, এইসবের স্টল বসাতে পেরেছে, কিন্তু টু হুইলারের কিচ্ছু নেই। আমরা টু হুইলার লাভার বস, আমাদের জন্য পুরো ফ্লোর খালি, হাইলি ডিসঅ্যাপয়েন্টেড। এক্সপোতে জানো তো একটা জিনিসে জাস্ট একটু মানে মনটা ভালো লাগলো একটা জিনিস দেখে, সেটা হচ্ছে স্পিডিগো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির স্টলটা। কেন সেটা তোমাদের দেখাচ্ছি, একটু ওয়েট করো। দেখো জিনিসটা স্পিডিগো একটা মানে ক্লাসিক ভিন্টেজ কারের লুক দিয়ে একটা ইভি গাড়ি, যেটা বাগ্গি হিসেবে কাজ করবে, তোমরা বুঝতেই পারছো কেন এটাতে আমি বেশি অ্যাট্রাক্টেড হলাম। এটা বেশ একটা সুন্দর জিনিস দেখলাম। মানে এরকম একটা বাড়িতে রাখলে কীরকম হয়, মানে এটা হোটেল বা গলফ কোর্স এইসবই কাজে লাগে। সুন্দর করেছে, দেখতে বেশ সুন্দর করেছে। এটা দেখে বেশ একটু যতটা মোরাল ডাউন হয়ে গেছিল, এটা দেখে একটু তাও ভালো লাগছে। এখানে একটা সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, আরামসে 3, 6, 7, 8 জন আমরা এখানে বসে যাবো। লেফট হ্যান্ড রাইট বুঝতে পারছি, আলাদাই। তো এইগুলো তো তোমরা দেখেইছো আশা করছি, আমাদের এয়ারপোর্টস বা রেলওয়ে স্টেশনে তো এইগুলো আছেই, কিন্তু এইটা বেশ ইউনিক, বেশ ইউনিক। এটা হচ্ছে স্পিডিগো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। একটা কার্ড দেখে নিই এনাদের, এই হচ্ছে এনাদের কার্ড। তো যারা এরকম কিছু একটা করবে ভাবছো বা নেবে ভাবছো, তো কন্ট্যাক্ট করতে পারো এনাদের সাথে, স্পিডিগো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আর সমস্ত ডিটেলস ডিসক্রিপশানে আমি আলাদাভাবে দিয়ে দিচ্ছি, সেটা তোমরা অবশ্যই চেক করে নেবে। এটা হচ্ছে আমরা যেটা এইচজিজির একটা ইউজ করি, ঠিক সেম মডেল। এটা এথেন্সের মডেল আছে। সেম মডেল, এটা 40 ওয়াট 60 ওয়াট এরকম যেটা আমরা ইউজ করি, সেম মডেল এথেন্সের। এটা যেটা তোমাদের দেখালাম এথেন্সের, এটা কিন্তু 60 ওয়াটের যেটা তোমরা দেখছো, দেখো মার্সিডিজের মতোই সেম এইচজিজি টাইপেরই। এটা জিএসটি নিয়ে 2200 এটার প্রাইস বলছে। তো এই প্রাইস পয়েন্টটা কিন্তু আমার বেশ কম্পিটিটিভ লাগলো। আমি এনাদের ডিটেলসও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আর একটা কার্ড তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, যেটা তোমরা পজ করে দেখে নিতে পারো আর এনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ। তাই হচ্ছে এনাদের কার্ড, দেখো। তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো। রাইডার, কমপ্লিট অডিও আর লাইটসের সব কিছুই আছে। তো আমার এইটা বেশ কম্পিটিটিভ লাগলো এই প্রাইসটা। এটা একটু ভালো লাগলো, আমাদের বাইকারদের কাজে লাগবে এটা। ইন্ডিয়া নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল চলছে, শ্রেয়াস আইয়ার ক্যাচ ছেড়ে দিয়েছে এখন জাস্ট এখন। এইসবই চলছে, পুরো খালি এক্সপোর্টে এলাম। চলো, একটা এক্সপিরিয়েন্স তো হলো।
সাফারি দেখলাম, মাই গড কি ফিল ভাই। সাফারি বস আমার খুব পছন্দের গাড়ি, এটা কি বিশাল লাগে, দারুণ লাগে আমার। চলো তাহলে আর বেশি কিছু দেখানোর নেই, বলারও নেই, এবার বেরোবো। ভিডিওটা আশা করছি তোমাদের একটু হলে ইনফরমেটিভ লেগেছে, আর তোমরা হয়তো কিছু এর ভেতর থেকে বার করতে পারবে। তো চলো ভিডিওটা শেষ করছি এখানেই, বাইরে গিয়ে ভিডিওটা ক্লোজ করতে। চলো এসে গেলাম আমি এখন এক্সিট গেটের কাছে। তোমাদের আগেই বললাম একটু অনেকটাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিছু ইনফরমেশান এইসব নিয়ে একটু মিক্স অ্যান্ড ম্যাচ নিয়ে একটা নতুন অভিজ্ঞতা করতে আজকে এসেছিলাম বেঙ্গল অটো এক্সপো আর মানে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। তো চলো ভিডিওটা লম্বা করছি না, শেষ করছি এখানেই। তোমরা যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আমার ইনস্টাগ্রামে চলে যাও, রিলস আর আপডেটেড থাকার জন্য আমাকে ফলো করে নাও। আইডি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, প্লিজ ওখানে আমাকে ফলো করে নাও। সেকেন্ড, তোমরা সবাই জানো এপিক কাস্টমস, ইয়েস এপিক কাস্টমসে এখন একটা অফার চলছে ফ্ল্যাট 10% অফের। তো তোমরা তাড়াতাড়ি যারা এই ভিডিওটা দেখছো রাইডাররা, তো তাড়াতাড়ি আসো আর এই অফারটার পুরো ফায়দা নিয়ে নাও, বিকজ এই অফারটা হচ্ছে এপ্রিলের 6th অবধি আর কি। তো দেখা হচ্ছে এপিক কাস্টমসে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। চলো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই, খুব ভালো থেকো, আনন্দে থেকো, টাটা।